লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে কাবা শরীফে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস বলা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাইরাল শিশু রিফাত। তার পাশে ছিলেন শিক্ষক কারি আব্দুল কুদ্দুস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই শিশুর কাবা শরীফে প্রবেশের দৃশ্য আবেগে আপ্লুত করে দেশ বিদেশের বহু মানুষকে। উমরাহ শেষে দেশে ফিরেছেন তিনি, সাথে সবার জন্য নিয়ে এসেছেন সৌদি আরবের বিখ্যাত খেজুর। এসে জানালেন তার কাছে মনে হয়েছে সৌদি আরবে সবাই হিন্দিতে কথা বলছে। সম্প্রতি এক বেসরকারি চ্যানেল তাকে উমরার অভিজ্ঞতা জিজ্ঞেস করে। তিনি বলেন, সবার জন্য খেজুর আর জমজমের পানি নিয়ে এসেছি, সবাইকে খাওয়াবো এগুলো। গত 18 ডিসেম্বর উমরাহ পালন করে দেশে ফিরেন তিনি। শিশু রিফাত জানান, দেশে ফেরার পর থেকেই পুরো এলাকা থেকে দাওয়াত পাচ্ছেন তিনি। শিশু রিফাতের পবিত্র উমরাহ পালন অনেকের কাছেই বিস্ময়। সৌদি প্রবাসী চাঁদপুরের ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান মিয়ার উদ্যোগে রিফাত সহ মোট 6 জন এবার উমরা করার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হতদরিদ্র তোতা মিয়া, বাবা মা হারা প্রতিবন্ধী আনোয়ারা মিয়া, রিফাতের শিক্ষক কারি আব্দুল কুদ্দুস সহ তার বাবা মা। ঘটনার সূত্রপাত গত বছর থেকে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া লম্বা বাঁক এলাকার নুরানিয়া মাদ্রাসার শিক্ষার্থী রিফাত সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়েছিল জাতীয় মাছ পাঙ্গাস বলার জন্য। তার সাবলীল বাচনভঙ্গি এবং ইসলামী শিক্ষার প্রতি গভীর মনোযোগের জন্য তার ভিডিওগুলো তার শিক্ষক কারি আব্দুল কুদ্দুস পোস্ট করেছিলেন। চলতি বছর কারি কুদ্দুস আনোয়ার মিয়া উমরাহ করার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিও দেখে আবেগে আপ্লুত হয়ে সৌদি প্রবাসী শাহজাহান মিয়া নিজ উদ্যোগে তাদের উমরাহে পাঠানোর সিদ্ধান্ত নেন। গত 5 ডিসেম্বর তারা মক্কায় পৌঁছান। সেখানে রিফাতকে পেয়ে সৌদি প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে দেখা গেছে। অনেকে তাকে ঘিরে সেলফি তুলেছেন, কেউ বা আবেগে ধরে রাখতে না পেরে তাকে জড়িয়ে ধরেছেন। প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছে রিফাত। 8 দিন মক্কায় অবস্থানের পর গত 12 ডিসেম্বর তারা মদিনায় পৌঁছান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমি তাদের হৃদয়ে গভীর আবেগের ছাপ ফেলেছে। পবিত্র উমরাহ পালনের পর গত 18 ডিসেম্বর দেশে ফিরে আসেন এই ছাত্র শিক্ষক জুটি। উমরাহ পালন করতে যাওয়ার আগেও সবার ভালোবাসায় সিক্ত ছিলেন রিফাত। সুনামগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সেবার জানান, পাঙ্গাস জাতীয় মাছ বলে পরিচিতি পেয়েছিল শিশু রিফাত। রিফাত সহ তার শিক্ষকরা এসেছিলেন তার কাছে পাসপোর্টের সেবা নিতে। তারা পাসপোর্ট পেয়ে সবার সঙ্গে দেখা করেছিলেন। কোনো ভোগান্তি ছাড়াই সবাই পাসপোর্ট পেয়ে যান। তখন শিশু রিফাত উমরাতে যেতে পেরে উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। অন্যদিকে জীবনের শেষ সময়ে এসে প্রবাসী শাহজাহান মিয়ার অর্থায়নে তোতা মিয়া উমরাতে যেতে পেরে আপ্লুত হয়ে জানিয়েছিলেন, অভাবের সংসারে কখনো উমরাতে যাওয়ার ইচ্ছা পূরণ হতো না, এখন জীবনের শেষ সময়ে এসে উমরাহ করার সুযোগ হয়েছে, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। সৌদি প্রবাসী শাহজাহান মিয়ার এই উদ্যোগ শুধু রিফাতের জন্য নয়, সঙ্গে থাকা বাকি 5 জনের জীবনেও এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ছোট্ট রিফাতের উমরাহ যাত্রা প্রমাণ করে সামান্য সহযোগিতাও কারো জীবনে কতটা বড় পরিবর্তন আনতে পারে। রিফাতের শিক্ষক কারি আব্দুল কুদ্দুস স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, চাঁদপুরের বাসিন্দা সৌদি প্রবাসী শাহজাহান ভাইয়ের অর্থায়নে আমাদের 6 জনের উমরাহ হজের ব্যবস্থা হয়েছে। শাহজাহান ভাই সহ সবার জন্য দোয়া করেছি। এখানে যারা বাংলাদেশে আছেন তারা আমাদের খুব ভালোবাসা দিচ্ছেন। প্রসঙ্গত 2023 সালে বাংলাদেশের জাতীয় মাছের নাম পাঙ্গাস কিংবা ইংরেজি 7 দিনের নাম ভুল উচ্চারণ করে আলোচনায় এসেছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জের একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থী রিফাত। তার সরলতা এবং আত্মবিশ্বাসের কারণে তাকে নিয়ে আলোচনার মাতে নেটিজেনরা। আলোচনা সমালোচনা থাকলেও তার সরলতা নজর কেড়েছিল সবার।